অনেক দূর থেকে একজন কাস্টমার এসছে আজকে ট্রেনে করে, সেই ভোরবেলা রানাঘাটে নেমেছে। নেমে অনেক দূর থেকে এক কাস্টমার এসে আমাকে বলছে, মন্দিরা নাইটি আছে? তো এই দেখো, ভাল লাগছে, পছন্দ হয়েছে? স্লিভলেস তুমি খুব পছন্দ করো। হ্যাঁ, আর ভেতরে হাতা আছে, ভিতরে হাতা আছে, খুব সুন্দর লাগছে। বর্দিও আসবে জানো আজকে, মানে আমার যা। না ওগুলো নাইটি না, ওগুলো নাইট ওয়্যার। দেখো ছোট মা এসেছিল, ছোট মার পরে মা এসছে, এবার একজনই বাকি রইলো, সেটা হচ্ছে বড় মা। না বড় মা তো সবার আগেই বলে রেখেছে, পরশু দিনকে আমাকে বলে রেখেছে যে মন্দিরে আমার বৌমাকে তোমার ঘরে পাঠাবো নাইটি নিতে। আইলাম পাঠিয়ে দেবা, আজকে মনে হয় বড় দিয়ে আসবে। বাবা দেখো, ওইগুলো পছন্দ হলো? একটা, দুটো, তিনটে, ওরে বাবা। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সামনে আসলাম এখন, মানে সামনে না পিছনে এসে কথা বলছি। যাই হোক, চা করছি, দেখো দুধ চা করছি, খাবো বলে, খেয়ে মরবো বলে। এই যে 11টা 20 বাজে এখন। সোমনাথ আসলো জিম থেকে, মেয়ের পরীক্ষা 1:30 থেকে, বুঝলে তো 1:30 থেকে পরীক্ষা, হাতে সময় আছে বুঝতে পারছো। তো ওকে চান করাবো, খাওয়াবো ধীরে সুস্থে। আপাতত একটুখানি চা খেয়ে নিই। সোমনাথ জিম থেকে এসে ব্রেকফাস্ট চাইছিল, তো আমি আবার ওকে বললাম যে একটু চা খাও আমার সাথে, তারপর ব্রেকফাস্ট খেও, কারণ ও তো ব্রেকফাস্ট খেয়ে নেবে, কিন্তু চাটা না খেলে আবার কাজের এনার্জি পাবো না। মাছের অর্ডার দিলাম, 2-3 রকমের মাছ আসবে এক্ষুনি। এবার ফ্রিজেও রয়েছে বেশ কিছু সবজি, কোন মাছ রান্না করব, কোন সবজি রান্না করব, এইসব চিন্তা ভাবনাগুলো করতে তো লাগবে, তার জন্য একটু চা দরকার, বুঝলে। তো চলো চা বিস্কুট খেয়ে চিন্তা করি কি রান্না হবে, কিছুটা গুছিয়ে রাখি রান্না, দিয়ে মেয়েকে চান করিয়ে খাইয়ে দিই। আর ওদিকে মেয়ের ম্যাডাম সকালবেলা এসে পড়িয়ে দিয়ে গেছে, ঠিক আছে। আর ওদিকে কাজের দিদি এসে সকালে বাসি কাজও করে দিয়ে গেছে। আর আমি হচ্ছে রান্না করব। আর মেয়ে যে 1:30টার সময় পরীক্ষা দিতে যাবে, 2:30 পর্যন্ত পরীক্ষা, 1 ঘন্টা। ওই 1 ঘন্টার মধ্যে আমি আমার ব্লগটা এডিট করে নেবো, কালকের ব্লগ, ওটা এখনো এডিট হয়নি, ভয়েস ওভার দিতে হবে। ভয়েস ওভার দেওয়ার জন্য আমি আবার ফাঁকা ঘর না হলে ভয়েস ওভার দিতে পারি না। ঘরের মধ্যে কেউ বসে থাকলে না আমার ভয়েস ওভার দিতে খুব সমস্যা হয়, এডিট করতে পারি না ভিডিও। তো এই মেয়ে পরীক্ষা দিতে যাবে 1:30টার সময়, তখন ভিডিও এডিট করতে বসবো, 1 ঘন্টা টাইম পাবো, হয়ে যাবে। চলো গরম গরম চা খেয়ে দিনটা শুরু করি। চা খেতে বসে দেখি বিস্কুট নাই ঘরে। সোমনাথ গেল আনতে বিস্কুট। আজকে আমার শাশুড়ি মা 3টে নাইটি নিয়েছে, আর ছোট মা একটা নাইটি নিয়েছে। আমার খুব মজা লাগছে। চলো দেখি বড়দি এসে কি করে। আমার শাশুড়ির পরে না কাকি শাশুড়ির পরে শাশুড়ি, শাশুড়ির পরে যা। ঠিকই আছে, তোমার ফিটিংসও করতে হবে না, দেখো জলে পড়লে আরো ফিটিংস হয়ে যাবে, পুরো ফিটিংস তোমার। তুমি ওই কাপ্তানটা তোমার একদম ইয়ে হবে, সুবিধা হবে, কারণ ওইটা হাতা তো পুরো ঢলঢলা হয়। গরম লাগতে পারে একটু। হ্যাঁ ধরো, এইমাত্র একটা প্রোডাক্ট এসছে জানো তো বন্ধুরা, একটা লেহেঙ্গা এসছে। লেহেঙ্গাটা বুঝতে পারছি না কার কেন এসছে, যে নাম্বারটা থেকে এসছে সেই নাম্বারটাই অনেকবার ফোনটা যদি রিসিভ করে তাহলে আর কি তোমাদেরকে জানাবো। এই ঘরে আমার সোনামা কি করছে দেখবে তোমরা, এই দেখো এখানে লক্ষ্মী ঠাকুর সেবায় বসেছে। লক্ষ্মী ঠাকুর এখানে সেবা নিচ্ছে, দেখেছ? মাছের ঝোল দিয়ে ভাত, রিঠে মাছের সেবা নিচ্ছ মা লক্ষ্মী, সেবা নাও। বুঝলে বাবালে। এই যে বন্ধুরা, বস্তা থেকে সমস্ত নাইটিগুলো বের করে এখানে রেখেছি, ঠিক আছে। সন্ধ্যাবেলা করে আমার সোনা মাম্মাম সাথে থাকবে, তখন লাইভে আসবো। চলো তো চলো বন্ধুরা, সোমনাথকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেল, মেয়েকেও ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেল। এখন আমি কি রান্না করি না করি আসছি তোমাদের সামনে সবকিছু
হিসাব নিকাশ করে নিয়ে। বন্ধুরা এই হচ্ছে আজকে আমার মাছের অর্ডার ছিল 4 রকমের। দেখো কি এসেছে, রুই মাছ, চিংড়ি মাছ, কই মাছ আর মাছের তেল। তো এবার আমি দেখি কি রান্না করব, কোনটা ফ্রিজে ঢোকাবো আর সবজি কি বের করব, সব নিয়ে আসছি। ও বন্ধুগণ, এই যে দেখো এখানে কি আছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেল, ঠিক আছে। এই যে এটা হচ্ছে পালং শাক কেটেছি, পালং শাক দিয়ে ঘন্ট করব, চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে ঘন্ট করব। আর ধনেপাতা বের করে রেখেছি, এটাকে বাছতে হবে, বাটা হবে, ধনেপাতা বাটা। আর এই যে এদিকে কচু, গাটি কচু আর আলু কেটে রেখেছি, এটা হবে হচ্ছে রুই মাছ দিয়ে, ঠিক আছে। তো এই 3 রকম পদ রান্না হবে। তো এখন ঘড়ির কাঁটা বলছে 12টা 35। আমি এখন মেয়েকে রেডি করাবো স্নান টান করিয়ে, ঠিক আছে। ও আগে ভাত খেয়ে নিয়েছে, তোমরা দেখতে পেলে। তো এখন ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে ঝম করে রান্নাটা বসিয়ে দেবো, ঠিক আছে। হালকা শুধু পরীক্ষা, তো পরীক্ষার শুধু ইয়েগুলো রয়েছে, বোর্ড রয়েছে আর পেন্সিল বক্স আর খাতা। টাটা, ভালো করে পরীক্ষা দেবা। তো বন্ধুরা এই যে এদিকে দেখো মাছ ভাজা হয়ে এসছে, এই লাস্ট লেজাটা চলছে। এরপরে আগে মাছের ঝোলটা করে নিই, তারপরে এই শাক ঘন্টটা করবো, বুঝলে। আগে মাছের ঝোল করি। ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে আমার আলু আর গাটি কচুটাকে কষানো হয়ে গেল মশলাপাতি দিয়ে, ঠিক আছে। এবার এর মধ্যে জল দেব, দিয়ে ভিডিও এডিট করতে চলে যাব ঘরে। মাছগুলোকে দিয়ে দিই, গরম জল দিয়েছি তো মাছটা দিয়ে দিতে পারবো, ঠান্ডা জল দিলে আলাদা ব্যাপার ছিল, ফুটা অবধি অপেক্ষা করার দরকার ছিল, যেহেতু গরম জল দিয়েছি। এবার মাছগুলোকে ছেড়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে ঘরে গিয়ে ভিডিওটা এডিট করতে বসতে হবে, তাহলে পারফেক্ট হবে বিষয়টা। ততক্ষণে মাছের ঝোলটাও হয়ে যাবে, ভিডিওটা এডিট করে এসে এই মাছের ঝোলটা নামিয়ে এই চচ্চড়িটা বসিয়ে দেবো। আজকে আবার লাইভে আসতে হবে, কমিউনিটি পোস্টে টাইমটা অ্যানাউন্স করতে হবে, দেখি কখন কি করি। মাছের ঝোলটা টকবক টকবক করে সুন্দর ফুটছে, দেখো। তো ভিডিও এডিট করছি, ভিডিওটা এডিট করতে করতে আর কি মাছের ঝোলটা হয়ে গেল। এবার এই মাছের ঝোলটাকে ঢেলে নিই গামলায়, এতে গামলা ঢেলে নিয়ে তারপরে শাকটা বসিয়ে তারপরে আবার আপলোডে বসাবো ভিডিও। দেখি আজকে একটু তাড়াতাড়ি দিতে পারি নাকি, পরপর কদিন ধরে বিকেল হয়ে যাচ্ছে। শাক ঘন্ট কমপ্লিট, শাক ঘন্টটা ঢালবো, দিয়ে লাস্ট ধনেপাতা বাটা হবে। এখন সময় হচ্ছে 2:30 বাজে, সোমনাথ চলে গেল মেয়েকে আনতে, 2:30টার সময় পরীক্ষা শেষ, আনতে চলে গেল। আমারও রান্না শেষের দিকে, ধনেপাতা বাটা হয়ে গেছে, এবার জাস্ট মানে মিক্সিতে দেবো, রেডি হয়ে গেছে। ওটা করতে সময় লাগে না। এই শাক ঘন্টটা এত টেস্ট হয় না, কিচ্ছু লাগে না, কিচ্ছু না, এটা দিয়ে পুরো খাওয়া হয়ে যাবে।
পরে দেখাবো পরে। এবার তোমরা ঘ্যা 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 আওয়াজ শোনো। বন্ধুরা এঁটো বাসন জড়ো করে রাখলাম, আর এই যে দেখো একদম সব মুছে নিয়েছি, ন্যাকড়াটা ধুয়ে দিয়েছি। দিদি এসে ডাস্টবিনটা ফেলে দেবে আর বাসন মেজে নেবে। লাইট অফ করি। রান্নাঘরে দুটো লাইটই জ্বলছিল। সোনামা বাড়ি চলে এসছে, বাড়ি এসে এখন চেঞ্জ করছে। সোনামাকে এখন দেখানো যাবে না। এই যে সব খাওয়া দাওয়া হবে এখানে, আমি স্নানটা করে আসি। করেছি মা। স্নান হয়ে গেল, এবার এসেছি ফুল তুলতে। আমাকে একজন কমেন্ট করেছে আমার এই সারাদিনের মধ্যে গাছের ফুল তুলতে আসার সময়টা নাকি খুব প্রিয়। আমার নিজেরও তাই, সারাদিনের মধ্যে এই ফুল তুলতে আসার সময়টা সব থেকে বেশি প্রিয়। আমারও তাই। বন্ধুরা গাছ থেকে ফুল তোলা হয়ে গেছে। এই দেখো আজকে 4খানা সাদা জবা ফুটেছে, আর লাল জবা 2খানা, আর লক্ষ্মী জবা 3খানা। আর এই কি বলে এটা কুড়ি এসছে, এখনো ফুল ফোটেনি অপরাজিতা। চলো পুজোটা দিয়ে ভাত খেতে বসে তোমাদের সামনে আসছি। ফোনটা একটু চার্জে দেবো। বসেছি ভাত বাড়তে গো, এখন খাওয়া দাওয়া হবে গো। এই দেখো গো, ঠিক আছে? তো চলো দেখাই তোমাদেরকে রান্নার ফাইনাল লুক দেখিয়ে, তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পার্লারে গিয়ে ভুরুটা তুলে তারপরে বাড়িতে এসে যাব আমি লাইভে। যে নাইটি নিয়ে আলাদা করে রেখেছি, এইগুলো হচ্ছে আজকে লাইভ হবে, আর ওই দিকের গুলো পরে। টোটাল 3 রাউন্ড লাইভ হবে, আজকে কালকে পরশু 3টে লাইভ হবে। তারপরে পুজোর লাইভ বলছি, পুজোর বাজার হবে। আগে 3 দিন যাক, 3 দিন পর। মালতী মাসি গো পাচ্ছে বড়ই হাসি গো। এই গানটা আমি আজকেই ভাবছিলাম, তুমি আজকেই গাইলা। আমার ফেভারিট গান। চলো এই হচ্ছে ঘন্ট, পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। কতদিন দেখিনি। দেখিসনি? কতদিন দেখেছি, কতদিন দেখিনি। ধইনা পাতা বাটা, আমি খাবো। লেবু, মাছের ঝোল, কি মাছ মা? রুই। তোর ফেভারিট মাছ কিনেছি, কালকে রান্না করব। ইয়েস, কালকে করব। চলো এই যে চলো মাছের ঝোলটা কার কার দেখে মনে হচ্ছে ঠিকঠাক সুন্দর রান্না হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসি। চলো। গুড ইভিনিং বন্ধুরা সবাইকে। এখন বাজে সন্ধে 6:30। তো উঠলাম, ম্যাডাম পড়াতে এসছে, তো বিছানা টিছানা গুছিয়ে দিয়েছি, মেয়ে পড়তে বসেছে। আমি আসলাম চা করতে। এখন ওই দেখো ইন্ডাকশনে চা বসিয়েছি, তো 2 কাপ চা করবো, লিকার চা। দেখো এরকম দাগটা হয়েছে, ব্যথাটা তো নেই। যাই হোক 2 কাপ লিকার চা করবো, চা খাবো। খেয়ে দেখি, পার্লারে যাওয়ার কথা ছিল, জানি না মানে পেরে উঠবো কিনা, কারণ আমার ইচ্ছে করে না বাড়ির থেকে বেরোতে। পার্লারে যাওয়ার কথা ছিল কেন, আইব্রোটা করার খুব দরকার ছিল, কারণ লাইভে আসবো তো রাতের 9টার সময়, ভুরু উঠে গেলে খুব বিচ্ছিরি লাগে। দেখি এবার কি করি। জল ফুটে গেছে। এই দেখো 2 কাপ চা রেডি,
আর এই যে দিদি এসে বিকেলে বাসন মেজে রেখে গেছে এখানে। তো বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধে, ভালো লাগে না ব্যাং, 7:30। আগে টাইমটা দেখে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করলেই হয়। ক্যামেরা অন করার পরে মনে হয় যে টাইমটা দেখা হয়নি। তো সন্ধ্যে 7:30 বাজে। 9টার সময় কমিউনিটি পোস্ট দিয়েছি লাইভে আসবো বলে। আমার একটুও বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছে না, সেই ইচ্ছাটাই নেই। মানে বাড়ি থেকে বেরোতে হবে, পার্লারে যেতে হবে, কিন্তু দেখো কি বাজে পরিস্থিতি। এই দেখো, দেখেছো কি পরিমাণে আইব্রোটা উঠেছে। এমনিতেই লাইভে আসলে পরে ওই ইউটিউবের যে ক্যামেরা ওটাতেই আসতে লাগে, আর এমনিতেই মানে ভালো দেখায় না। তার উপরে যদি এরকম জঙ্গল নিয়ে আসি তাহলে তো হয়ে গেল। তো পার্লারে যাব, ভুরুটা তুলে আসি, যাব আর আসবো, মানে আর কিচ্ছু করব না, মানে স্পা ফা কিচ্ছু করবো না, শুধু আইব্রোটার জন্যই যাব। তো সোমনাথ চা খেয়ে গেল হচ্ছে স্নান করতে, আর আমি এখন বিছানাটা গুছিয়ে তারপরে রেডি হই। দেখো বিছানার পরিস্থিতি। সোমনাথ দুপুরবেলা শোয়ার পরে যখন ওঠে তখন বিকেলবেলাটা চা ফা খাওয়ার পরে রোজ এরকম পরিস্থিতি হয়ে যায়। তো চলো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই, দিয়ে রেডি হয়ে নিই। সোমনাথ চানটাও করে আসুক, তারপরে পার্লার থেকে এসে লাইভে আসবো। তবে বিছানাটা তোলার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই দেখো, সকালবেলা বললাম না যে একটা ড্রেস এসেছে, বুঝতে পারছি না কে দিয়েছে, তো সেটা উদ্ঘাটন হলো। এটা পাঠিয়েছে আমার পায়েল দি, যে মেক্সিকোতে থাকে, সেই মেক্সিকোর পায়েল দি এটা পাঠিয়েছে আমার সোনা মাম্মামের জন্য। এটা অনেক বড়। ওড়না দুটো দিয়েছে কেন আমি বুঝলাম না, একটাই তো ওড়না দেবে, দুটো ওড়না কেন দিয়েছে জানি না। তো যাই হোক, দুটো ওড়না দিয়েছে, দুটো আবার দুরকম দেখতে, জানি না, তোমরা কমেন্ট করো, হয়তো অন্যভাবে পরানোর কিছু হবে। তো এই লেহেঙ্গাটা কিন্তু মেয়ের অনেক বড় হবে, বুঝেছো, অনেক বড় হবে। তো আমি এটা রেখে দেব, মোটামুটি 1.5-2 বছর পর মেয়ে কিন্তু এটা পরতে পারবে। তো 1.5-2 বছর পর পুজোর সময় একদিন অবশ্যই পরবে, ঠিক আছে। আমি এটা রেখে দেব যত্ন করে মেয়ের আলমারিতে। চলো এবার ঝম করে বিছানাটা তুলে ফেলি। তুড়ি মারি, হ্যাঁ তুড়ি মেরে তুলি, দাঁড়াও। এই দেখো তুড়ি মেরে কীভাবে বিছানা তুলতে হয়, দেখো আমাকে দেখে শেখো। এই দেখো, দেখেছ, হয়ে গেল। তাহলে কতক্ষণ লাগলো? ভালো কথা, ওই মেয়ের ড্রেসটা আলমারিতে ঢোকানোর সময় ভাঁজ করে ঢোকাচ্ছিলাম, তখন দেখলাম যে ওটা দুটো ওড়না দেয়নি, ওটা হচ্ছে একটা ওড়না আর একটা হচ্ছে জ্যাকেট, মানে ওই লেহেঙ্গাটার সাথে জ্যাকেট আছে একটা। তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। আলমারিতে ঢোকালাম ভাঁজ করে। ঠিক আছে চলো আসছি, রেডি হয়ে নি। আমার এখানে আইব্রো করা হয়ে গেছে, আর এখন সোমনাথের জন্য ওয়েট করছি। সোমনাথ নিতে আসবে আমাকে, তারপরে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সাজুগুজু করে তোমাদের সাথে নাইটি নিয়ে লাইভে আসবো, ঠিক আছে। চলো তোরা, বাড়িতে আসার পথে নিয়ে আসলাম মেয়ের জন্য ব্রেড, ও জেলি দিয়ে খেতে চাইছে, তো মেয়েকে এখন খেতে দেবো। আর পার্লার থেকে কিছু জিনিস কিনেছি, তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও আমি একটুখানি চেঞ্জ করে নিয়ে আসছি। খেয়ে নাও, তোমাকে দেবো পাউরুটি দিয়ে জ্যাম দিয়ে। হ্যাঁ দিয়ে শুদ্ধ খুব জোর খিদে পেয়েছে আমার। ছাতু ভাই খাও, ছাতু খাও। কিছুই নেই আমাদের খাওয়ার জন্য, যদি বুঝে সেই কিছুই নেই সেই। দেখো পার্লার থেকে হেয়ার সিরাম নিয়েছি, সিরামটা শেষ হয়ে গেছিল, আর 4টে নেল পালিশ কিনেছি। কি সুন্দর সুন্দর কালারের, দেখেছো তো, বেছে বেছে নিয়েছি। এই ব্লুটা আমি এখন পরবো লাইভে আসার আগে। অনেকদিন ধরে ব্লু নেল পালিশ পরতে ইচ্ছে করছিল, ছিল না ঘরে। কখন এসছিলাম তোমাদের সামনে আমার কিছু মনেও পড়ছে না, সব ভুলে গিয়েছি, সব ভুলে গিয়েছি। এখন বাজে হচ্ছে 12:30 রাত্রির। তো মুখটা ধুয়ে আসলাম, দিয়ে মুখে ফেস সিরামটা দিলাম, তারপরে চুলটা আঁচড়ালাম, নাইটিটা চেঞ্জ করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, ঘর পরিষ্কার করলাম, বিছানা টিছানা গোছালাম, মাল রাখলাম এখানে। কালকে আবার লাইভে আসবো, পরশু দিনকে আবার লাইভে আসবো, তারপরে আবার কদিন রেস্ট, কদিন বলতে তো 2-3 দিন রেস্ট, বলতে
শাড়ি শাড়ি বেডশিট এগুলোর দিকে যাব, আবার 2-3 দিন পর রেস্ট, আবার নাইটি। এই তো প্রচণ্ড ক্লান্ত লাগছে, প্রচণ্ড প্রচণ্ড টায়ার্ড, তাই ফ্যানটাও বন্ধ করিনি। ফ্যানটা বন্ধ করলে করে কথা বললে তোমাদের হয়তো শুনতে ভালো লাগতো, ফ্যানের আওয়াজে হয়তো তোমরা স্কিপ করে দিয়েছো, এই মুহূর্তটাতে হয়তো কেউ নেই, দেখছো না কেউ। যাই হোক, তো চলো এখন শুয়ে পড়ি। বিছানা টিছানা করেই রেখে আসলাম, এখন শুতে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো, ঠিক আছে? কালকে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। টাটা।